এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টের নেট ভ্যালু নির্ণয় করতে হবে। এখানে অ্যাপেল 50 কেজি, পার কেজির মূল্য 280, ডিসকাউন্ট 25 করে নেট ভ্যালু বের করতে হবে। যদি এরকম থাকে তাহলে আপনি আফটার ডিসকাউন্টের পর নেট ভ্যালু কত আসবে সেটি নির্ণয় করবেন। এরকম করতে প্রথমেই ইকুয়াল কোয়ান্টিটি ইন্টু কেজি, অর্থাৎ এমআরপি মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবেন, আবার কোয়ান্টিটি ইন্টু এমআরপি অর্থাৎ মূল্য, ব্র্যাকেট, এখন গুণ চিহ্ন, দ্যাট কত পার্সেন্ট ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট। এখন এটা ফ্রেশ করবেন, এখন নেট ভ্যালু বের হয়ে যাবে। এভাবে করতে পারেন। বিষয়টি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এভাবে করতে পারেন। প্রথমেই পণ্যের কোয়ান্টিটি ইন্টু এমআরপি অর্থাৎ মূল্য, এই দুটি ব্র্যাকেটে আটকিয়ে এখন 25% ডিসকাউন্ট দেব। এখন আসলো ডিসকাউন্ট মূল্য। যেহেতু ডিসকাউন্ট মূল্য এইটা, আমরা চাচ্ছি নেট ভ্যালু, অর্থাৎ নেট ভ্যালু বের করতে কোয়ান্টিটি ইন্টু এমআরপি, এই দুটা যদি মাল্টিপ্লিকেশন করা হয় অর্থাৎ গুণ করা হয় তাহলে যা বের হবে তার থেকে এই যে ডিসকাউন্ট মূল্য বাদ দিলেই নেট ভ্যালু বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, এর পূর্বের অংশে অর্থাৎ যে ডিসকাউন্টের ভ্যালু আসছিল তার পূর্বে কোয়ান্টিটি ইন্টু এমআরপি দিব, এখন মাইনাস চিহ্ন দিয়ে দেব, অর্থাৎ এই কোয়ান্টিটি ইন্টু এমআরপি মাইনাস এই যে বাকির অংশ অর্থাৎ যে ডিসকাউন্ট মূল্য বাদ দিলেই নেট ভ্যালু বের হয়ে যাবে। এখন এন্টার প্রেস করব, রেজাল্ট বের হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।